আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে পটলের চামড়ার ভর্তা করা হয়। আমি এখানে কতগুলা পটলের চামড়া পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলা প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আমি প্রেসার কুকারে অলরেডি ইয়েগুলো দিয়েছি। আমি সামান্য একটু লবণ দিলাম, একটু পানি দিলাম। এটা দিয়ে আমি এখন সিদ্ধ বসাবো। দেখুন আমার পটলের চামড়াটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম কাঁচামরিচ দিবেন। আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। এগুলো এখন আমি বেটে নিব। এখন আমি এই পটলের চামড়াগুলো তেলের মধ্যে ভেজে নিব। চলুন তাহলে ভাজায় চলে যাওয়া যাক। আমি পাতিলে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি সেখানে পেঁয়াজ দিব। এখানে পেঁয়াজ একটু বেশি করে দিতে হয়। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটু মরিচের গুঁড়া দিব। যেহেতু আমি পটলের চামড়া সিদ্ধ করার সময় 4টা কাঁচামরিচ দিয়েছি, সেজন্য আমি মরিচের গুঁড়া খুবই কম দিলাম। যেহেতু আমার পরিবার ঝাল বেশি খেতে পারে না, আপনারা আপনাদের স্বাদ মতো সেখানে মরিচ অ্যাড করতে পারেন, যে যেমন খান আর কি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু পানি দিলাম যাতে গুঁড়ো জিনিসগুলা পোড়া না যায়। এবার এখানে আমি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচেরও কম আদা বাটা, হাফ চামচ জিরা বাটা অ্যাড করলাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি পটলের চামড়াটা দিয়ে দিব। দিয়ে দিলাম আমি। এবার এগুলো মশলার সাথে ভালো করে মিক্স করতে হবে। এই ক্ষেত্রে চুলাটা মিডিয়াম রাখতে হবে, বেশি রাখলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো আস্তে আস্তেই করতে হয়। আমার পটলের চামড়া ভর্তাটা অলরেডি ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো লবণ অ্যাড করি না, কারণ আমি যখন চামড়াগুলো সিদ্ধ করেছিলাম তখন সেখানে আমি লবণ দিয়েছিলাম। এখন এই পটলের চামড়াকে স্বাদ বাড়ানোর জন্য স্পেশাল যে জিনিসটা দিতে হয় সেটাই এখন আমি অ্যাড করব। আমি এখানে একটা ডিম অ্যাড করে নিয়েছি। এই ডিম দেওয়ার কারণে পটলের চামড়াটা খেতে এত বেশি মজা হয় যে আপনি একবার খেলে বারবার এটা খেতে ইচ্ছে করবে। আপনি পটলের চামড়ার ভাজে ভর্তার প্রেমেই পড়ে যাবেন। আমার কাছে এই ভর্তাটা এত মাত্রার মজা লাগে। যদিও আমি সব ভর্তাই পছন্দ করি, কিন্তু আসলে আমার কাছে এই পটলের চামড়ার ভর্তাটা খুব বেশি মজা লাগে। আমার পটলের চামড়ার ভর্তা অলরেডি হয়ে গেছে। এখন এখানে আমি স্পেশাল আরেকটা জিনিস অ্যাড করব, যেটা ছাড়া আমার কাছে প্রত্যেকটা ভর্তাই ইনকমপ্লিট। ওই জিনিসটা ছাড়া আমি ভর্তার কথা চিন্তাই করতে পারি না। আর ওই জিনিসটা ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়, যেটা আমার মতে। স্পেশাল জিনিসটা হয়েছে ধনেপাতা। আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর একটা জিনিস মনে রাখবেন, এই ধরনের ভর্তাতে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। আমি আসলে দিয়েছি অনেক তেল, কিন্তু আসলে দেখেন অলরেডি কোনো তেল নেই। মানে এই ধরনের ভর্তাতে তেলের পরিমাণটা বেশি দিতে হয়। আমার ভর্তাটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা কমিয়ে দিব। এভাবে আপনারা ভর্তা বানিয়ে দেখবেন, এতটা সুস্বাদু, এতটা মজা যে মুখে বলার ভাষা নেই। একবার এভাবে বানিয়ে ট্রাই করেই দেখেন না আপনারা। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।